وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আর মুহাব্বত আওয়াজ দিয়ে পড়েন বাবা আল্লাহুম্মা বারিক আলা
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতে কয়েকবার মালিকের নামে জিকির করি আর দিল পরিষ্কার করার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে বাপ, জিকির করলে গুণ হয়নি কেন? জিকির করেন না যে আপনার জবান খুলে জিকির করেন। লা ইলাহা, একটু বন্ধ করে আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুলবুল को दिया ना लव परवाना को जलना, बुलबुल को दिया ना लव परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। माशाख दरख्ती में पुरदमी वाये तौहीद, बर्रा गुजरे संगे ज़नदार नदारीम, बर्रा गुजरे संगे ज़नदार नदारीम। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदारेरा, हल अदुल्लुकुम আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে তোমরা কষ্টদায়ক শাস্তি থেকে মুক্তি পাইতে পারো। কষ্টদায়ক শাস্তি মানে জাহান্নাম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দিব না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারো? কে বলতেছেন? কন্যা আল্লাহ। বান্দা কয়, আল্লাহ এমন একটা ব্যবসা বলে দেন যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারি। আল্লাহ কয়, যদি ওই ব্যবসা করতে চাও তাহলে পুঁজি লাগবে। একটু আওয়াজ দিয়ে বলবেন বাজান, দুনিয়াতে যদি ব্যবসা করতে চাই পুঁজির দরকার আছে না নাই? দুনিয়ার পুঁজি কি? টাকা পয়সা, ক্ষমতা। আখিরাতের ব্যবসা করতে গেলেও পুঁজির দরকার আছে। আখিরাতের ব্যবসার পুঁজি কি? আল্লাহ তাআলা সামনের আয়াতের ভিতরে বলতেছেন। আখিরাতের ব্যবসার জন্য পুঁজি হলো দুইটা। বলেন কয়টা? মুখস্থ করেন কয়টা? ও ভাই এনে স্টেজে, আরে স্টেজে, আরে না আরে না। আখিরাতের পুঁজি কয়টা বাবা? না কথা কইতে পারে না, কথা কন্যা দেয়। পুঁজি কয়টা? অসুবিধা হয়নি কথা কইতে, এখানে কথা কইয়ে আপনারা কথা না কইলে গম ন লাগিব।
কথা কই। এক নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। এক নাম্বার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। দুই নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুই নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে কোন বুঝে থাকলে কোন পুঁজি কয়টার কথা কইছি? এক নাম্বার কি কইছি? ওই তো নয়, নইলে ওই তো না, আরো জোরে কইতে হইব আল্লাহ এবং রাসূলের উপর ঈমান। দুই নম্বর জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। তাহলে পুঁজি হলো দুইটা। এক নাম্বার পুঁজির আবার দুইটা অংশ, এক হলো আল্লাহর উপর ঈমান, দুই হলো রাসূলের উপর ঈমান। এক নাম্বার পুঁজির প্রথম অংশের অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনতে গেলে আবার দুই দিকে লক্ষ্য রাখতে হবে। এক হলো আল্লাহর ওজুদের উপর ঈমান, আর এক হলো আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান। ওজুদ কি, ওয়াহদানিয়ত কি? ওজুদ মানে আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্বের উপর, আল্লাহ যে আছেন এটার উপর ঈমান আনা। দুই নম্বর আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান আনা, সেটা একটু পরে বলতেছি। তাহলে এক নাম্বার পুঁজির প্রথম অংশের প্রথমটা হলো আল্লাহর উপর, আল্লাহ আছেন এটার উপর ঈমান আনা। আচ্ছা বলেন তো আল্লাহ আছেন না নাই? জোরে কন। বলতে পারেন যেটা জিজ্ঞেন আমরা তো আল্লাহ আছে জানি। জিজ্ঞেবার উদ্দেশ্য হইল এই দুনিয়াতে আমাদের বাংলাদেশে মাদ্রাসা মসজিদের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, খানকার অভাব নাই, দাওয়াত ও তাবলীগের অভাব নাই, কাজের অভাব নাই। প্রত্যেকটা মাহফিলে আল্লাহ রাসূল সম্পর্কে বয়ান করা হয়। মসজিদে খতিব সাহেবরা প্রত্যেক জুমায় আল্লাহ রাসূল সম্পর্কে বয়ান করে। খানকাতে পীর সাহেবেরা মুরিদদেরকে আল্লাহ রাসূল সম্পর্কে বয়ান দেয়। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা আল্লাহ রাসূল সম্পর্কে বয়ান করে। মাদ্রাসা মক্তবে আল্লাহ রাসূল সম্পর্কে শিখায়। এত আল্লাহ রাসূল সম্পর্কে আলোচনা, এত আলোচনা, এত আলোচনার পরেও এই বাংলাদেশের ভিতরে মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের ঘরে লালিত পালিত হইয়া শেষ পর্যন্ত মাথা হ্যাং হইয়া কিছুদিন পরে কয় আল্লাহ বলতে কিচ্ছু নেই। আমরা বুঝেন না আর কথা, জোরে কোন নাউজুবিল্লাহ। জন্ম হইছে মুসলমানের ঘরে, লালিত পালিত হইছে মুসলমানের ঘরে, নামও রাখছে মুসলমান। তাসলিমা নাসরিন, আসাদ নূর, আরিফুল ইসলাম, নামগুলো রাখছে মুসলমানই, কিন্তু ইহুদি খ্রিস্টানের শিক্ষায় শিক্ষিত আর শিক্ষিতা হইয়া শেষ পর্যন্ত মাথাটা হ্যাং হয়ে গেছে। এবার কয় আল্লাহ বলতে কিছু নেই। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য দিল থেকে বলতে হবে, বলেন আল্লাহ আছে না নাই? আজকের নতুন প্রশ্ন নয় তো, এটা পুরানো প্রশ্ন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দ্বীনের দাওয়াত দিতেছেন 40 বছরের আগ পর্যন্ত রাসূলকে কেউ গালি দেন নাই। যদিও নবী এখনো নবী হন নাই, তারপরেও চলাফেরা সম্পূর্ণ ভিন্ন ছিল। একা একা চলতেন, খেলাধুলা তেমন করতেন না, জগডা ফাসাদ করতেন না। লম্বা কথা, 40 বছর পরে আল্লাহ স্বপ্ন কথা কইছে, ইয়েন্তুন জাবালে নড়ে গেছে, ইয়েন্তুন কোরআন এনেছে। আর এজন দিনের দাওয়াতদের যে জবান দিয়ে এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন বলতো, এখন কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওই জবান দিয়ে কয় মুহাম্মদ পাগল, মিথ্যুক, জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন আমার নবী কি পাগল? আরে কথা কয় না, পাগল নেই, নাউজুবিল্লাহ। নবী কি জাদুকর? নবী মিথ্যুক না। আল্লাহ সার্টিফিকেট দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো উত্তম চরিত্র, খুলুক আযীম ওয়ালা আর কেউ ছিল না, ছিল না, বর্তমানে না, ভবিষ্যতে আসবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বোচ্চ চরিত্রের অধিকারী যিনি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীরে কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মিথ্যা কথা কয়। মানুষ কয় কি রে, এই মুহাম্মদের কথা শুনাম কইতো এগুলো অঙ্গায়, মুহাম্মদের গালি দেয় কা, মুহাম্মদের পাগল কয় কা। আচ্ছা মুহাম্মদ কেমনে পাগল হয়েছে একটু দেই আয় বুঝিয়ে। মানুষ
কাফেরেরা আল্লাহ রসুলের পাগল মনে করে দেখতে যায়, সেখানে যাইয়া রসুলের জবান মোবারক থেকে কোরআন তেলাওয়াত শুনিয়া কালিমা পড়িয়া বাড়িতে চলিয়া যায়। সুবহানাল্লাহ। এমন নেতারগো মাথা খারাপ হয়েছে। নেতারা কয় যে এগুলো যাই বললে মানা করছি, কিন্তু যাইদের মুসলমান হয়ে যায় দলে চলে যাবে। এমন সংসদ ভবন, এটার নাম হলো দারুন নদওয়া, এনে বই বই বড় বড় ডাকাত যেগুন আবু জাহেল উদ্দা সাহেব এগুলো মিটিং করছে, কয় যে কেমনে জনগণকে ঠেকানো যায়, কেমনে জনগণকে উলামায়ে কেরামের তুন দূরে সরানো যায়, এটা তোমরা পরামর্শ করো। কেমনে জনগণের এই মুহাম্মদের তুন দূরে সরানো যায় একটু পরামর্শ দেয়। এক একজন এক এক পরামর্শ দিছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, যেতে মুহাম্মদের কাছে যাইবা এতে এমন শাস্তি দিব জীবনের শাস্তি দেওয়া না। হাসি দিয়ে এলাম, মারি গেলাম, সোজা কথা। এমন জনগণ আর ডরে যায় না, বুঝি, জনগণ আর ডরে যায় না। এন উদ্বা সাহেব আবু জাহেল ডাকাইতে গুলো কয় যে আজকে তো কেউ যাইতো না, আমরা কেনা যাই। সুবহানাল্লাহ কইতো না। আর আচ্ছা চুরি করি করি এগিয়ে এক শুরু বাইর হয়েছে, এক রাস্তা দিয়ে গিয়ে বার হয়েছে, আর এক রাস্তা দিয়ে আরেক গিয়ে এগিয়ে দেন না, কিন্তু জানে না আরেক গিয়ে বার হয়েছে, এতে জানো না, এতে বার হয়েছে, ওতে জানে না। যায় আমার আপনার মায়ার নবীর ঘরের কিনারায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ। ইয়ে না বুঝে মুয়াজ্জিন এমনি দোয়ানো তো বড় বড় সারা দিন করে ইয়ে নেলে সুবহানাল্লাহ কত গুলো জিনে ধরে লাগে। কি সুবহানাল্লাহ বললে কি সওয়াব নাই? ইয়ে না কয় না দে সওয়াব নাই গো, আছে মানে এদিকে তাকান। রাসূল বলে কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ কয়, একটা ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে উঠতে থাকে, আরেক কেউ উপরের তুল নিচে নামতে থাকে। যেটা উপরের তুল নিচের তুল উপরে যায় এটারে, যেটা উপরের তুল নিচে এটাই জিগায় করতো নাই। ও কজই রহমতপুরে এক আল্লাহ মানে সুবহানাল্লাহ কইছে হেতে সওয়াব লই পড়ে যায়। আর আমনে কন্নে যান কয় হেতে যে আল্লাহ মাফ করে দিছে, এই সুসংবাদ নিয়ে আমি জমিনে যাইতেছি। আনো সুবহানাল্লাহ বারো না বুঝি, জোরে কোন সুবহানাল্লাহ। এবার সুবে সাদেকের আগে যার যার হালে চলে যার বাইর গাড়া গায়ে বেগুনা কত গেছে। কিরা বুঝেন তুই এত রাত কন্ত নাই ওরে, তুই কন্ত নাই ওরে, অদ্বা তুই কন্ত নাই ওরে, আবু জাহেল তুই কন্ত নাই ওরে, কি আর কইস না এত মোহাম্মদের বাইর গেছিলাম। কিনলে গেছ? কজে গেছি মোহাম্মদের জবানে কোরআন শুনতে। আর তুই হারাদিন বলে মোহাম্মদের গাইলে আস, অঙ্গ আবার কোরআন বেলা কিনলে গেছ। আবু জাহেল কয় যদিও সারাদিন গালি দিয়ে রাত্রিবেলায় মোহাম্মদের জবানে কোরআনটা শুনলে আমি আবু জাহেলের কলিজা ঠান্ডা হয়ে যায়। ইস্তেকরা আই কালামে হক সে নাস রোনুমায়ে রব্বেনা সামত বনাস হরফে হরফস রাস্তে দরবার মানাই দর মানাই চন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা। এ মুসলমান আমার বাবা বলেন না কোরআনের ভিতরে আকর্ষণ দিবেন কে? আর মুহাব্বতে কোন কে কে? আবু জাহাল উতবা সাহেবা যত বিরোধিতা করে বাবা, দিনের বেলায় প্রশ্ন বানায়, যেটা বলতে চাইছিলাম, দিনের বেলায় প্রশ্ন বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন খানা খাবার দিয়ে যাইতো দাঁড়া করাইতো, মুহাম্মদ দাঁড়াও, আজকে প্রশ্নের উত্তর দেয়, প্রশ্নের উত্তর দেয়, প্রশ্নের উত্তর দাও। এক একদিন এক এক প্রশ্ন করে উত্তর দিয়া দেয়। এরে তোর ইচ্ছা করবি কেন শতান পেট দুনিয়ে দিব আর সামনে দিয়ে তোরা লড়ি চড়ি বসে একখানা হাঁকো হ্যাঁ করবো। মুসলমান আমার বাবা খেয়াল করেন, প্রশ্ন করে আজকে একখান কাইলে একখান হিয়ন্তুন একখান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, একদিন দাঁড়া করে মুহাম্মদ দাঁড়াও, কিয়া
আজকে তোমার কিছু প্রশ্ন করে উত্তর দিয়া যাও। কি প্রশ্ন করবা? 1 নম্বর উত্তর দিবা তোমার রবের নাম কি। 2 নম্বর উত্তর দিবা তোমার রবের কি দিয়া বানাইছে, স্বর্ণ দিয়ে না রূপা দিয়া। 3 নম্বর উত্তর দিবা তোমার রবের আব্বা আম্মার নাম কি। 4 নম্বর উত্তর দিবা তোমার রবের হোলামাইয়া কোবা। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো তো কোনোদিন শুনে নাই, নতুন শুনছে। শুনিয়ে তো একবার আসমানের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু আপনি প্রশ্নের সম্মুখীন হবে, আমি আল্লাহ বসে থাকবো এমন নয়। আমি আল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়া দিতেছি। কাফেরদের প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়া দিতেছি। এই জিবরাইল যাও আমার বন্ধুর কাছে কাফের বেঈমানদের প্রশ্নের উত্তরে সূরা ইখলাসটা নাযিল করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দেয়া কয়, কুল হে নবী আপনি বলে দেন হুয়াল্লাহ। যে রব সম্পর্কে প্রশ্ন করছে রবের নাম কি, ওই রবের নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আল্লাহর জন্য মা বাবা লাগে না, আল্লাহর জন্য ছেলে মেয়ে লাগে না। আল্লাহ নিজে একা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কারো আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর সাথে কারো কেউ সমকক্ষ নয়। আল্লাহ তাআলা কারো এরে বাজান আল্লাহ তাআলা কারো পাওয়ার দেখাইয়ে চলা লাগে না। আল্লাহ নিজেই 100। বলেন না প্রশ্ন কি আজকের নতুন নাকি পুরাতন? অনেক পুরাতন। শুধু কি তাই? বলে আল্লাহ রাসূলকে শুধু প্রশ্ন করছে এমন নয়। আমাদের আপনাদের আমার আপনার মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ধ্যান খেয়ালে মগ্ন। নাস্তিক গায় কয়, আবু হানিফা তোমার একটা প্রশ্ন করতাম চাই। কয় কি প্রশ্ন? কয় আল্লাহ যে আছে আমি মানি না। নাউজুবিল্লাহ। কইতেন না আল্লাহ যে আছে আমি মানি না, আল্লাহ যে আছে তুমি আমার প্রমাণ দাও। কোনে নেন হইতো না। তুই তো মিথ্যুক, তুই নাস্তিক, তুই আল্লাহকে একা একা যদি প্রশ্ন উত্তর করস, আয় তো ঠিক মতো উত্তর দিব। তুই হিসনে যায় কবি মিথ্যা কথা কবি, আবু হানিফা আল্লাহকে হারানো। সুতরাং তোর লগে একা একা এখন করতাম না। কি করতে হইব? যদি আমার সাথে তুমি এই বিষয়ে আলোচনা করতে চাও, এলান করা হবে, তারিখ করা হবে। তোমার পক্ষের লোক থাকবে, আমার পক্ষের লোক থাকবে, বিচারক থাকবে। সবার সামনে তুমি আমার প্রশ্ন করবা, সবার সামনে আল্লাহর রহমতে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। এ মুসলমান আমার বাবা, প্রশ্ন একই কয়, তারিখ করা হলো, জায়গা নির্দিষ্ট করা হলো, টাইম দেওয়া হলো, সবকিছু প্রস্তুত হয়ে গেল। ইমাম আবু হানিফার পক্ষের লোক একদিকে জড়ো হয়ে গেছে, নাস্তিকের পক্ষের লোক একদিকে জড়ো হয়ে গেছে। স্টেজ করা হলো। নাস্তিক টাইম মতো টাইমের আগে চলে আসলো। বিচারক মন্ডলী হাজির, কিন্তু ইমাম আবু হানিফা আসে না। টাইম শেষ, আসে না। এর বাজান টাইম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওভার হয়ে গেছে, ইমাম আবু হানিফা আসে না। নাস্তিক উইটে এবার গালা শুরু করলো। তোমরা নি মুসলমান, তমগো ইমামের কথার কাজে মিললে কি ইমাম মানো? এমন ইমাম তম করে মানতে কইছে কেডা? এরে মুসলমান আমার বাবা, যখন গালাগালি শুরু করে, মুসলমানরা তো মাথা নিচের দিকে দিয়া কান্না শুরু করলো। ইমামে আবু হানিফা তো এমন লোক নয় যে কথা দিয়ে কথা রাখবেন, এমন ধরনের লোক নয়। ও আল্লাহ, আজকে কেন আসতেছেন একটু হাজির করিয়া দাও। বাজানরে 1.5-2 ঘন্টা পরে চিকনা মানুষটা আস্তে আস্তে স্টেজের দিকে হাজির হয়ে গেছে। নাস্তিক কয়, তুই আইসো নি, তুই দেরি করে কিনলে আইসো, তোর লগা কোনো কথা হইতো না, তোর কথার কাজে মিললে, সুতরাং তোর লগা যার কোনো কথা নাই। নাস্তিক কি ইমাম হানিফা কয়, নাস্তিক মানুষের তো পথে ঘাটে কোনো সমস্যা হইতে পারে, আমি কেন দেরি করে আসছি শুনো না। কয় বলো। আমার বাড়ি নদীর ওই কিনারায়, নদী পার হওয়ার জন্য আমি টাইম মতো নদীর কিনারায় আসছিলাম। আইসা দেখি নৌকা নাই, মাঝি নাই, আমি কেমনে পার হব? হঠাৎ করে তাকা দেখি আমার সামনে বিশাল একটা বৃক্ষ তৈরি হয়ে গেল, আবার নিজে কাটিয়া মাটিতে পড়ে গেল। কোন মানুষ ছাড়া এটা তক্তা হয়ে গেল।
আবার নিজে নিজে একটা সাথে আরেকটা লাগিয়ে নৌকা হয়ে গেল। নৌকাটা নিজে নিজে পানিতে নামলো। আমার কয় মামা বানিফা উঠো, তোমার পার করিয়া দি। আমি উঠলাম, নৌকা আমার পার করিয়া দিল। নাস্তিক মাথা ঠিক আছে নি, কি এখন কোথায় বানি? কি হয়েছে? কয় মিয়া গাছে গিয়া কেমনে মুহূর্তের ভিতরে বড় হয়? নাস্তিকে কর। আবার মানুষ ছাড়া কেমনে এটা কাটে? আবার মানুষ ছাড়া তক্তা কেমনে হয়? যন্ত্রপাতি ছাড়া তক্তা কেমনে বানায়? আবার ফেরাক ছাড়া মিস্ত্রি ছাড়া নৌকা কেমনে হয়? আমি মানি না। কয় তুই মানলে মান্য, মানলে বাদ দে। কিনলে বলাইছ থিয়ান ক বলাইছি আল্লাহ যে আছে আমি মানি না, আল্লাহ আছে বলে আমার প্রমাণ দেও। কোরআন হাদিস দিয়া দেব না, যুক্তি দিয়া দেব। কোরআন হাদিস আমি মানি না, যুক্তি দিয়া দাও। এইভাবে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়, নাস্তিক রে, আমি যে আসতে দেরি হয়েছে যে কারণে তোর প্রশ্নের উত্তর আমার ওই কারণটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে কেমনে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাকতে কয়, নাস্তিক, তোমার দাবি একটা গাছ নিজে নিজে কাটতে পারে না, আবার এটা নিজে নিজে তক্তা হইতে পারে না, আবার নৌকা বানাইতে নিজে নিজে নৌকা বনতে পারে না। একটা গাছ কাটার জন্য মানুষ লাগে, তক্তা বানাইতে যন্ত্রতন্ত্র মানুষ লাগে, আবার নৌকা বানাইতে একজন মিস্ত্রি লাগে। এমনি এমনি হয় না। ছোট্ট একটা নৌকা হইতে যদি এত কিছুর প্রয়োজন হয়, এরে নাস্তিক আসমানের দিকে তাকাও, ওয়াল আর আসমানের দিকে তাকাও, বেগাইরি আমাদিন তারাউনাহা। আসমানটা খুঁটি ছাড়া কে দ্বারা করে আর একলো এটা কে বানাইলো? ওয়াল আরদ ফারাশনাহা ফানিউমাল মাহিদুন। এই জমিনের দিকে তাকা, জমিনটা পানির উপর কে বাসা রাখলো? আসমানটা তো এমনি এমনি হয় নাই, জমিনটাও তো এমনি এমনি হয় নাই। আসমান জমিন বানানোর পিছনে কোন কারিগর আছে, আর আসমান জমিন বানানোর পিছনে যে কারিগরটা আছে তিনি দুনিয়ার কেউ নয়, তিনি হলো আল্লাহ। শামস কমার সুরখ জমি আঞ্জুম আখতার, দশতে যে বলওয়াতি ও সাহারা ও সমন্দর, মোর মুলক দামদর তৈর কবুতর, শাম সেহর জুলমে তোজো আহমর আসপর, গুলজার গুলব রগ সজর কিসনে বানায়া, तालिब मयूसी का हो ये सब जिसने बनाया। जोरे बोलेन আল্লাহ আছে না না? এক নাম্বার আল্লাহর ওজুদের উপর ঈমান আনলাম, আল্লাহ আছেন। দুই নাম্বার, ব্যবসার প্রথম পুঁজির দ্বিতীয় অংশ হলো, ব্যবসার প্রথম পুঁজির প্রথম অংশের দ্বিতীয় ভাগ হলো আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান আনা। আল্লাহর ওয়াহদানিয়ত কি? আল্লাহর ওয়াহদানিয়ত মানে আল্লাহ আছেন এটার উপর ঈমান, আর আল্লাহ একজন এটার উপর ঈমান আনতে হবে। বলেন এবার আল্লাহ কয়জন? আর জোরে কোন কয়জন? এরে মুসলমান আমার বাবা, আমরা মুক্তবে মাদ্রাসায় পড়েছি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক কতক্ষণ না আসেনি। এ মুসলমান আমার বাবা, দুঃখের বিষয় হলো কত সত্য, আজকে আমরা উঠতে বসতে চলতে ফিরতে কথাবার্তায় আল্লাহর সাথে শরীক করে ফেলি, শিরক করে ফেলি, খবর থাকে না। বলে কেমনে শরীক করি, কেমনে শিরক করি? আল্লাহ পাক বলেন, وَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ কয়, যখন বান্দা বিপদে পড়ে নৌকা উঠিয়া একমাত্র শুধু আমারে ডাকে। সহজে বোঝানোর জন্য বলতেছি, কোন মানুষ নৌকাতে উঠলে ডুবে ডুবে এমন হইলে কারে ডাকে? কন্যা কন্যা কারে ডাকে? এরে মুসলমান আমার বাবা, আমার একটা ঘটনা শোনাই, খেয়াল করেন বাবা। আজ থেকে ৮ বছর আগে আমি দক্ষিণা দিয়ে মাহফিলে যাইতে আসি চেয়ারম্যান ঘাট দিয়া। এর আগে আমি আর কোনোদিনই বড় নদী দিয়ে সফর করি নাই। ট্রলারে উঠলাম, ট্রলারে এরে বাজার নদীর মাঝখানে গেছি, এদিকেও দেখা যায় না ওইদিকেও দেখা যায় না।
ঢেউ শুরু হয়ে গেল। গরমকাল মানে নদী গরম। বর্ষাকালে গেলাম বাজান, নদীর যখন ঢেউ শুরু হয়ে গেল, পানি নৌকাতে উঠিয়া যাইতেছে। মোটামুটি আমরা হাফ গোসল করে বলাইছি, বুঝিয়েন বাবা। কয়েকজন মহিলা চিল্লা চিল্লা কান্না শুরু করে দিল। আমরা তো পুরুষরাই ভয় পাইতেছি, এরা কান্না করবো না কেন? এমন হালতে বাজান শুধু ডাকে আল্লাহরে, কারে ডাকে কন? আল্লাহরে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। আল্লাহ এই কথাই বলতেছেন, যখন নদীর মাঝখানে যায় বান্দা, ডুবে ডুবে হালত ডাকে আল্লাহকে। আর যখন আমি আল্লাহ তারে নাজাত দিয়া দিই, মানে নৌকা থেকে পার করে দিই, কিনারায় উঠাইয়া দিই, তখন বান্দা শিরক করে ফেলে। বলে শিরক কেমনে করে? কারণ নদীর মাঝখানে বলে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। নদীর কিনারায় গিয়া যখন আল্লাহ নদীর কিনারায় পৌঁছায়া দেয়, তখন বান্দা বান্দি বলে মাঝি বড় মজবুত ছিল, এই জন্য বাইসা গেছি। কথা বন্ধা কয় না? এর মুসলমান আমার বাবা খেয়াল করেন, তুফান তুফান, প্রবল বাতাস, ঘর একটা মটমড়াই আওয়াজ দিয়ে দিল। হোলাহরের সদাগনার অথবা রহমতপুর মাদ্রাসায় এখন তুফানের ঘর মটমড়াই একটা আওয়াজ দিল। আব্বা তো বইয়া বইয়া কাঁপে। হোলাই যায় ঘরের কিনা কোনার দিয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিত না গো আগে? তুফান হলে আজান দিত না? এখন তুফান বন্ধ হয়ে গেছে, মনে করেন আল্লাহ বন্ধ করে দিল। হোলাই কয় আব্বা আইরে যে ভয় পাইছি মিয়া, ঘর জানে মটমড়ানো শুরু করছে, মনে হচ্ছে গার্ফ হয়ে যাবে বই। বেটা কয় এত কথা কসকা 10 না বেটা 16 ফিলার লাগাইছে। কি ফিলারে বাঁচাইলো না আল্লাহ বাঁচাইলো? কি কয় এত ফিলার লাগাইছে? এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে মাঝি বাঁচায় না ফিলারে বাঁচায় না আল্লাহ বাঁচায়? কথায় কথায় তো শিরক করে ফেলতেছি বাজান, খবর নাই। এই জন্য জীবন দিতে রাজি, শিরক করতে রাজি থাকবো না। জীবন চলে যাবে, তারপরেও জবানটা খুলে বলেন আল্লাহ কয়জন? আল্লাহর সাথে শরীক নাই বাবা। ও রহমতপুরের মুসলমান, ও আমার মুরব্বী বাবারা, আজকে তো ছেলে হয় না, মেয়ে হয় না, বিয়ে করছে 5 বছর, বউরে লই চলে গেছে মাজারে। ইগা হোলাইন বাল্লায় শুনেন না কোনদিন? শুনেন না? মাজারে গেলে বলো হোলা দে, মাজারে যায় হোলাইন বাল্লায়। মাজারে যে কোনো হুতি রয়েছে, এগুলো 14 গোষ্ঠী আইলে হোলাই গিয়ে দিতে পারবো নি? কতখানা দিতে পারবো? এনে যায় সরাসরি কবরতুল খুঁজে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আমি নিজ চোখে দেখছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মোহসেন আলীর মাজার আনোয়ারা, ওই বোয়ালিয়া মাদ্রাসায় মাহফিলে গেছি। লগে দিয়ে কারে তো কইলাম যে কবর কি কয় মোহসেন আলীর মাজারটা কবর কি কয় জিয়ারত করে যায়। গেলাম না, একবার নিজ চোখে দেখা। আমরা ঢুকছি এমন সময় এনে ক্যাম্প শুরু হয়ে গেছে। কোন বিপদ হইলাম, বাহারে তো এটা এখন লাগবো, নিজেরও ঘুরিয়ে নিয়ে কিনবো। এখন একজনে যে দোয়া করতেছে সে সরাসরি বলতেছে এইভাবে, মুশকিল কোশা ইয়া মোহসেন আউলিয়া, মানে মোহসেন আলী আপনি সমস্ত সব সমস্যার সমাধান করতে পারেন। নাউজুবিল্লাহ বোঝেন না? আচ্ছা কন না, মোহসেন আলী যে মিয়া মিয়া সব সমস্যার সমাধান করতে হারেনি? কতক্ষণ হারে? আরে না মিয়া, সব সমস্যার সমাধান করার মালিক কে? আরো আসতে কন কে? এখন যাই যাই এনে কইলো সব সমস্যার সমাধানকারী মোহসেন আলী। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ইমান আছে নাকি? জান না এন্দি 12 এরা 18 করোনার যাবেন, করোনাটা হলো দেখবেন 9 টিলে মাজার একটা আছে, কেউ উনেন না কোনো উপরে উঠে যাইতে কি শুরু করছে হিয়ানে, একদিন বহুত কষ্ট করে উঠছি। এরপরে আরো সামনে যান, ওই বাইজিদ লিং রোডে যান, লিং রোডে বাইজিদের মাজার। এনে তো একদিন 1টা 2টার সময় উঠছে, দেহের গাছে গেলে ফুতুলের মতো লাল সুতো বানতে বানতে মানে ফুতুল বানালেছে। আর মোবাইলে ছবি নসাই তুলি এনেছি। এখন হিড়ে গিয়ে খায় রয়েছে, আর ছবি তুলে আর বাধা দেখো ছবি তুলিয়েন না, কিনলে কোনো সমস্যা আছে, আগে গিয়ে তুলছি। এতারে যে গেলাম এখন কিয়া কয়েকখান সুতা কিনলে এখান বানছে, যাতে যে নিয়তে বানবো এতে নিয়ত পূরণ হয়ে যাইব। কিন্তু না আমি দিয়ে যে
আপনার পুকুরিতে কসম আগের কচ্ছপ বেগুন কত গাছ কচ্ছপ বলেন যে তো কি করতাম সাজারায় মাজার কম কি করতাম সাজারায় মাজার কইতাম আচ্ছা সাজারায় মাজার হলে সাজারায় মাজার কচ্ছপ হল কচ্ছপ দে এগুন বলে এগুন কোকা এগুন গুমজার তো এগুনে কেরামত কি কয় এগুনের খানা দিলে জাতের খানা গ্রহণ করবো এতের পর বাবা আর আসতে পারছ নাওয়াজুবিল্লাহ এই এগেন চলে আর হিয়ারে যায় কিছু হাগল লাইন নলায় যায় জান না আপনার মাজার গুলোতে যায় দেখেন না এত খারাপই চলতেছে হিয়ারে সরাসরি ল্যাংডা এইদিকে তাকান ল্যাংডাই গিয়া মনে কোনো পুরা ল্যাংডা এতের কাছে যায় খুঁজে বাবা দে ওটা দিব কি যা আছে ল্যাংডাই তো ব্যাগ দিয়ে দিছো তুমি দিব আর কি দিব কি তো দেওয়ার মালিক কম আর যখন দেওয়ার মালিক কে ইনি যে মরহুম আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ শুয়ে রয়েছে সাকিদ আহমদ সাহেব রহমতুল্লাহ শুয়ে রয়েছে আহমদ করিম সাহেব রহমতুল্লাহ শুয়ে রয়েছে এগুলো আল্লাহর ওলি না কতক্ষণ না আল্লাহর ওলি না এইগুলির বুঝিও কিছু নাই জিগে চুল কথার পর্দা রাখছে দাঁড়াইতে জটবেন জিগেতে ব্যাগ বুঝি অজু করে না নামাজ পড়ে না এই জট বাঁধতে বাঁধতে এদের গাল লাগায় এত দুর্গন্ধ ছুটছে হাঁটা ছাগলের মতো গন্ধ এত বলে ফির কেন নাই নামাজ নাই রোজা নাই গোসল নাই অজু নাই এত ফির হয়েছে আল্লাহ এই শয়তান গুলা থেকে আমাদেরকে হেফাজত করে জোরে কোনা আর মনে হয় এই মাজার যেগুলোতে এখন চলে এগুলো তো যদি আসল পিসাব জেগে থাকতো এগুলোর জোতা দিয়ে বার করতো মাজার আল্লাহ বুঝার তৌফিক দেন আমিন কম তাহলে বলেন সব কিছু করার মালিক কে আর জোরে কোন কে সন্তান দেওয়ার মালিক কে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আল্লাহ বলেন ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ ছেলে মেয়ে উভয়জন দেওয়ার মালিক আমি আল্লাহ কিছু না দেওয়ার মালিকও আমি আল্লাহ তাহলে বাবাই কিছু দিতে পারে না বাবাই কি দিব রে বাবা যারা কবরে থাকে এরা সব সময় উপরওয়ালাদের কাছে চায় আমার কিছু দাও মানে নেকি দাও এখন হেতে কবর তোর আর দাও মুরিদে যাই কবর কই তুই আরে দে কথা বুঝিয়েন বাবা কার এখানে দিব রে বাবা দেওয়ার তো এখানে কিচ্ছু নাই সব কিছু দেওয়ার মালিক কোন নাকি এই জন্য চাবো কার কাছে আরো জোরে কোন চাবো কার কাছে এক নাম্বার বাবা এক নাম্বার ব্যবসার এক নাম্বার পুঁজি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা এক নাম্বার পুঁজির প্রথম অংশ আল্লাহর উপর ঈমান আনা আল্লাহর উপর ঈমান আনতে গেলে এক নাম্বার ওজুদের উপর ঈমান আনা দুই নাম্বার ওয়াহদানিয়তের উপর ঈমান আনা দুই নাম্বার রাসূলের উপর ঈমান আনা এক নাম্বার পুঁজির দ্বিতীয় অংশ রাসূলের উপর ঈমান রাসূলের উপর ঈমান আনতে গেলে দুই দিকে লক্ষ্য রাখতে হবে এক হলো আল্লাহ রাসূল দুনিয়াতে এদিকে তাকান আখেরি নবী হিসেবে আসলেন নবীর পর আর কোনো নবী নাই আল্লাহর নবী শেষ নবী আর কোন নতুন নবী নতুন শরীয়ত নিয়ে আসবে না এটার উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে দুই নাম্বার আল্লাহ রাসূল দুনিয়াতে যত হুকুম আহকাম নিয়ে আসেন সবগুলো আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন এটার উপর ঈমান আনা লাগবে দুই নাম্বার এবার দুই নাম্বার বুঝে খেয়াল করেন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম দুই নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ বলেন নাই জান প্রাণ এটা দিবেন কে আল্লাহ মাল দিবেন কে এজন্য জান আর মাল যদি কারো রাস্তায় খরচ করতে হয় বলেন না খরচ করব কার রাস্তায় আল্লাহর রাস্তায় দুই নাম্বার বুঝি এবার শুধু ফলাফলটা বলে আমি দোয়া করে দিতেছি খেয়াল করেন বাবা এক নাম্বার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান ব্যবসার পুঁজি দুই নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ ব্যবসার দ্বিতীয় পুঁজি যদি দুইটা পুঁজি দিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আল্লাহ বান্দারে কি দিবে খেয়াল করেন বাবা এক নাম্বার ইয়াগফির লাকুম যুনুবাকুম এক নাম্বার বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে
2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নহর বিশিষ্ট জান্নাত দান করবেন। এরে মুসলমান আমার বাবা, একাধিক নহর এমন জান্নাত দিবে আল্লাহ। বলে জান্নাতে 4টা নহর। বলেন কয় নহর? জোরে কোন না, কয় নহর? কি হরান হয়ে গেছেন নি আপনারা? কয় নহর? 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খমর নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। নহর বুঝেননি বাজান? ড্রেন, ড্রেন বুঝেননি? ড্রেন, পানি যায়। জান্নাতে 4টা নহর থাকবে। একটা দিয়ে বিশুদ্ধ পানি যাবে, আরেকটা দিয়ে বিশুদ্ধ দুধ যাবে, আরেকটা দিয়ে বিশুদ্ধ খমর যাবে, আরেকটা দিয়ে বিশুদ্ধ মধু যাবে। 4টা নহর থেকে আপনার যেটা মন চায় সেটা সেখান থেকে পান করতে পারবেন, কোনো টাকা লাগবে না। সুবহানাল্লাহ বলে। এরে মুসলমান আমার বাবা, তাহলে ব্যবসায় সাকসেস হতে পারলে জান্নাত দিবেন কি? আরো জোরে কোন, কে দিবে? জান্নাতটা কেমন দেখছেন নি কোনদিন? না রে বাজান, না না। মায়ার নবী বলে এমন জান্নাত দিবে, চোখ দিয়া দেখো নাই, কর্ণ দিয়ে শুনো নাই, অন্তর দিয়ে কল্পনাও করো নাই। ও রহমতপুরের মুসলমান, আল্লাহ জান্নাতটা কেমন দিবে একটু খেয়াল করেন বাবা। এই দুনিয়ার জমিনে আজকে কাবাব করে যাইয়া, ওই হারবি কাবাবে গিয়া বলবেন যে আমার একটা মর্গের রান দেও, এতে করবো 10 মিনিট বইও। খেয়াল করেন বাবা, কারণ কি 10 মিনিট বলে সুন্দর করে বানাই ছুড়ে দিব। কথা কন্যা ঠিক নেই? জান্নাতে যাইয়া যদি কোনো ফেরেশতারা আমার একটা মর্গের রান দাও, ফেরেশতারা কইব নি 10 মিনিট বইও? কথা কনা কইব না বাজান, না না। এদিকে তাকান, শুধু এমনি তাকায় দেখবেন একটা পাখি উড়াল দিয়ে যাইতেছে। মনে মনে বলবেন আল্লাহ পাখিটা যদি খাইতে দিতাম। এমনি মনে মনে বলতে দেরি, পাখিটা বুনা হইয়া বান্দার সামনে আসতে দেরি হবে না। এই দুনিয়ার জমিনে যত দামি খানা হোক, দিকে তাকান, দুনিয়াতে যত দামি খানা হোক, যত খায় বারবার বেশি খাইলে বিরক্ত হয়ে যায়। খেয়াল করেন, ভাত খাইতে খাইতে বিরক্ত হয় পোলাও বানাও, পোলাও খাইতে খাইতে বিরক্ত হয় খিচুড়ি বানা, খিচুড়ি খাইতে খাইতে বিরক্ত হয় বিরিয়ানি বানা, গোস্ত খাইতে খাইতে বিরক্ত হয় মাছ পাকা, মাছ খাইতে খাইতে বিরক্ত হয় সবজি পাকা, সবজি খাইতে খাইতে বিরক্ত হয় ভর্তা পাকা, ভর্তা বানাও। এর বাজার মিষ্টি খাইতে খাইতে বিরক্ত হয় এবার ফল লাগাও, ফল খাইতে খাইতে বিরক্ত হয় এবার কয় অন্য জাল নাস্তা লাগাও। খেয়াল করেন বাবা, দুনিয়াতে যত দামি খানা আছে, যতবার খায় বান্দা বিরক্ত হয়ে যায়। মনে করেন ফল ফ্রুট, সকাল 7টায় দিল আঙ্গুর ফলের নাস্তা, 9টায় দিল, 11টায় দিল, 1টায় দিল, 3টায় দিল, 5টায় দিল, আবার সন্ধ্যা 7টায় দিল, রাত 9টায় দিল। এতবার যদি আঙ্গুর ফলের নাস্তা দেয়, বিরক্ত হইতো না? কথা কয় না কে তারা? বিরক্ত হইতো না? তোর ঘরে এখন ছাড়া বুঝে আর কিচ্ছু নেই। যত দামি খানা হোক, বারবার বারবার দিলে বান্দা বিরক্ত হয়ে যায়। বলেন ভাত একদিনে 10 বার খাইতে পারবেন নি? খাইতে পারবেন 10 বার একদিনে ভাত? না। কিন্তু দুনিয়াতে একটা মাত্র জিনিস এমন আছে, যত খায় কোনোদিন বিরক্ত হয় না। একটা জিনিস আছে, হলো পানি। কম না কি? পানি খেয়ে কোনোদিন বিরক্ত হয়েছে নি? হয়েছে বিরক্ত? এমনি যে খাইতে খাইতে 80 বছর হয়ে গেছে, মরিবার সময় আগ করি থাকে আনি দে। কথা কয় না কয়? সামিস কাটি কাটি দে না? ও লাগিয়া ডাকা থাকে, এতে কাজের লাই ছুটি লইতে পারেন না, আইতে পারেন না। 1 সপ্তাহ হরে আইসে, এতে 1 সামিট দিছে। এদের আব্বা কবা আখেরও দাওয়া না, আনি আই শেষ। লাই লাই। এখন কিছু বেরিয়েছে, এগুলো কয় এতের হানিলে মরে না। কথা কয় না? কয় না? আপনাকে দিয়ে কয় না মনে? এগুলো এতের হানিলে, এত হানিতে কি বেড়ে? এত হানিতে কিচ্ছু নাই। এত আইলেও বেড়াই কোন মৃত্যু, নইলেও এটা বলা শিরক। বলেন তাহলে শুধু দুনিয়াতে খাইছে না মরার সময় খালি খাই শেষ করছে মিয়া? রোজা রাখি একটে ও ওলা হাজারের মধ্যে গেছিল, বিয়ালে আসর নামাজ ওই 12 হয়েছে, আর দেয় যে মিয়ার মই আঙ্কুর অলরেডি রয়েছে। আসর হরে কিচ্ছা লাগে সান না। আসল হলো তো এমন অবস্থা, মনে হয় 1 কলসি হানি দেওয়া খাইলাম। কথা কনা যেগুলো রোজা রানা, এগুলো বুঝবো কেমনে? কন আসল বড় তো এমন হাল হতো, মনে হয় 1 কলসি হানি দেওয়া সব শেষ করে এলাম। দোকানদারের একটা আঙ্গুর দে আধা কেজি, 2 কমলা দে, 2 আপেল দে, আজকে আজান দেব সব শেষ করিয়ে এলাম। এমন লাগতেছে। আইবার সময় দেয় যে সুতরাং পেঁয়াজু বানা, বেগুনি বানা, আলু সব হাঁসবে হাঁসবে দে দিছে। ওলা নতুন লেবু লইছে, বাই তাকে ও রইমার মা
লেবু শরবত করি যাবে শুকাই গেছে, অসুবিধা নাই। কাইলে যে বেলের শরবত করছি অর্ধেক রয়ে গেছে, বেলের শরবত করিও। আবার হাইলে কতটা আনলে রুয়াবজার শরবত বানায়, এদিকে তাকান কি বুঝাইতাম সাই রান্না করে। এখন আইসে বেরিয়ে বানাইছে, এর একসে লেবুর শরবত, এর একসে বেলের শরবত, এর একসে রুয়াবজার শরবত, এর একসে পানি। গরিব তো বেকার হরে দিয়ে রেখেছে, টিয়া লাগে না। এখন খাজুরি গেল বৌরিস এ মিয়া কিরে যে হুজুরে আজান দে না কা, অবস্থা তো খারাপ হয়ে যায়, আজান দে না কা। বেরিয়ে কো হুজুরে খাই আজান দিব, তুই খাই আলো, অসুবিধা নাই। আর না অন্য ক্ষণ যেত না, 2 মিনিট বাকি আছে। এবার দিছে আজান, দিছে আজান, এমনি এমনি গালির থেকে শুরু করে দিছে দিছে সাবানে শুরু করছে, বুঝিয়ে। ওই দিনকে আমগো মারা আবু খের সাহেব আছে না, বাপনি সোবানাল্লাহ হুজুর আছে না, এই এক জায়গায় মাহফিলে করতে রয়েছি। আর এই টিস্যু দেখি, টিস্যুর বড় না কয় যে একবার আমরা হজে গেছি আর বউ তাকে কয় এর টিস্যু দিয়েছে, আল্লাহ জিগা বলছে গিয়া নাস্তার পরে টিস্যু দিয়েছে, এতে খাওয়ানো শুরু করছি আগে, বুঝছি না। এবার বেড়ায় কি আমরা কেন খাই বললে না, আপনি জ্বলে না দিয়েছে, কয় আমি সাহায্য শুভ শুভ খাওয়া টিস্যু, কথা বুঝেন না। হেসম তো টিস্যু জমানা আসছিল না, নতুন বার হয়েছে তো, নতুন এখন গেছে যদি এরা মাত্র নতুন গেছে, বুঝে না। এখন বুঝিয়েন বাবা কি কইতাম লাগছিলাম, এই বেড়া খাজুরটা মুখের ভিতরে দিয়া চাবানো শুরু করে, সত্য করে কইবেন লেবুর শরবত, রুয়াবজার শরবত, বেলের শরবত, খাজুর সাবাই কি এগুলা ধরে না আগে পানি ধরে? আপনারা কথা কন না, শেষ করে দিব, আপনারা কথা কনা দেই কি ধরে বলেন না, খালি পানি ধরে নিবি এমনি গড়গড় গড়গড় করে যে টানা শুরু করছে ইফতারের সময়। এক গ্লাস খায় এতে এমনি রয়েছে, বেরিয়ে কি এমনি রয়েছে, কিনলে কত কিছু বানাইছে খাইতে না, কার রাত করে আগে খাইলে আর আরেক গ্লাস ফ্রিজের পানি দে। দেখবেন রোজাদাররা ইফতারের সময় পানি 2 গ্লাস খায়, খাজুর ইকে 2 খায়, এরপরে বেশি খাইতে পারে না। কথা কন না আপনারা, কোন ইফতার মাহফিলে যায় দেখেন যে জিগা বেশি খিসের বুঝবেন কি রোজা রহম আজকে বেরোজদারি বেশি খাইতে পারে, বুঝিয়ে না। ইফতারের সময় বেরোজদারি এমন তারা টাইমবো, রোজাদারা হাইতো না, লেই রাইয়ে না। এখন আমি যে পানিগুলো টাইনলো ওইদিকে তাকান না বাবা, আপনি পানির দিকে তাকান। এই উন্নত মানে কোনো কালার নাই, কোনো স্বাদ নাই, কোনো ঘেরান নাই, আছে নাকি? এই পানি তো উন্নত মানে কোনো কালার আছে, স্বাদ আছে, ঘেরান আছে। যদি উন্নত মানে কালার ছাড়া, স্বাদ ছাড়া, ঘেরান ছাড়া এই পানিতে যদি এত আকর্ষণ হয়, আবার বলেন জান্নাতের খানায় কেমন আকর্ষণ হবে? সুবহানাল্লাহ বলবেন। এরা মুসলমান আমার বাবা, খেয়াল করেন, কথা শেষ, খেয়াল করেন বাবা, জান্নাতের খানা কেমন হবে? এরে বাজারের একই খানা একই দিনে জান্নাতে, একই খানা একই দিনে, আবার বলতেছে একই খানা একই দিনে জান্নাতে বান্দারা যদি 100 বার খাইতে দেওয়া হয়, খানা একইটা একই দিনে 100 বার খাইছি, একটু বড় যদি খানাটা আবার বন্দারে দেয়, বন্দা মনে করবে জীবনে এই খানা আজকে আমি প্রথম দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমান আমার বাবা, জান্নাতে আল্লাহ তো নাজ নেয়ামত দিয়ে দিবে। এরে বাজান, জান্নাতে বান্দা যাহা চাইবে তাহা পাইবে, যাহা চাইবে তাহা পাইবে। একখান জিনিস পাইতো না, জান্নাতের সব কিছু আছে, শুধু একখান জিনিস নাই। কি নাই জানেননি? বাথরুম। কি নাই? বিশ্বাস করেন না আপনারা? মানে এমন বাবলে বলেছেন, এটা যায় একবেলায় বলেছেন আপনারা। জান্নাতে বাথরুম আসেনি? আরে নাই তুমি আজকে যে এটা আপনার দাওয়াত করছে, বিয়ে বালাউরা খায়, আমরা দেখি এমন এমন হোলাইনা আছে, দেখবেন এনে যায় মোহাইনা খুলি দিয়ে হইয়া যায়, বুঝছেন নি কথা? এবার এতে খাইছে, মাফের বারে খায়, জন ফেটে বিষ করার শুরু করছে, লগের গুণের কয়ে বয় আয় একটু হিসাব করি আয়। জান্নাতে যে খাইব, রসুল কয়েক দূরে খাইব, এরপর না পর্যন্ত আর বৃত্ত ঢুকতো না, জাগা না, এরপরও শুধু খাইতে মন চাইব। এত খাবার পরে কি ফ্যাটে বিষ করাইব নি? কত করে ফ্যাটে বিষ করাইব? ওই হিসাব করে বলে জন লাগবো না, বাথরুম করে যাইব কই? রসুল কয় খাওয়ার পরে বান্দা একটা ডেকুর দিবে, শরীর দিয়ে ঘাম বেরোয় যাব, আল্লাহ কুদরতি ভাবে বান্দার পেট আগের মতো খালি করে দিবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, ওই জান্নাত, এটার নাম জান্নাত বলেন, এটার নাম কি? জান্নাত। ও যুবক ভাইরা খেয়াল করে শুনিয়া লও,
আজকে ইউটিউবের ভিতরে, টেলিভিশনের ভিতরে এটা মাইয়া দেখছো, নায়িকা দেখিয়া পাগল হয়ে গেছ। আরে এতে এত সুন্দরী কেমনে হয়? তুমি তো জানো না, এই নায়িকা বলো আর যেটাই বলো রে বাবা, টেলিভিশনের পর্দায় আসার আগে কমপক্ষে 1.5 কেজি আটা মাইকছে মুয়ের ভিতরে। কথা হয় না, মাইকছে নি রে বাবা। বলতে পারেন যে নামগো রহমতপুরের ওই জরিনা তো বড় সুন্দরী, দিয়ে তো আটা মাখে না। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করে শুনিয়া নেন, তাম বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দরী যাকে বিশ্বের সুন্দরী বলা হয়, এমন বিশ্ব সুন্দরী তার চোখ দিয়া ময়লা যায়, যায়নি রে বাবা। নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। 7-8 ঘন্টা যদি খানা না খায়, মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হবে, কথা বলার সুযোগ থাকবে না। এবার তাকায় দেখো বাবা, জান্নাতে যে আল্লাহ তমগুলো 70-72 বউ দিয়ে দিব, কি করিবা তোমরা চিন্তা করিয়া দেখো। জান্নাতের ভিতরে আল্লাহ 70টা বউ দিব, ওই বউগুলা চোখ দিয়া ময়লা নাই, নাক দিয়া ময়লা নাই, মুখ দিয়া ময়লা নাই। একটু খেয়াল করে শুনেন বাবা, দামি যখন এর মোটা মোটা শাড়ি পরিধান করবে, শাড়ির উপর দিয়ে তাকাইলে শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে হাড্ডির মগজগুলাও স্পষ্ট কাপড়ের উপর দিয়ে দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দরী নারী আল্লাহ দিয়া দিবেন। জান্নাতবাসীকে আল্লাহ সব দেওয়ার পরে এবার বলবে তোমার কিছু লাগবে নি? বলবে না আল্লাহ তো কিছু লাগবে না। আল্লাহ বলবে আমি আল্লাহ তোমাদের জন্য আরো একটা জিনিস রাখছি, এটা আমি আল্লাহ দিতে চাই। বান্দা বলবে আল্লাহ কি দিবেন? শক্ত দিয়া দিলেন, ও আল্লাহ খানা দিলেন, নহর দিলেন, বিবি দিয়ে দিলেন, এত সুন্দর জান্নাত দিয়ে দিন, আর কি লাগবে? আল্লাহ বলবে একটা জিনিস এখনো বাকি আছে, আমি আল্লাহ সেটা তোমাদেরকে দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ বলবে আজকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম, আর কোনোদিন অসুখ বিসুখ হবে না। সুবহানাল্লাহ বলেন। আর কোনোদিন অশান্তি হবে না তোমাদের, কোনোদিন আর অশান্তি হবে না, অসুখ বিসুখ হবে না। ও বান্দারা কিছু লাগবো নি? বলবে আল্লাহ আর কি লাগবে? সব তো দিয়ে দিলেন। আল্লাহ কয় আরো একটা জিনিস বাকি আছে। আল্লাহ পাক বলবে আরো একটা জিনিস বাকি আছে। আল্লাহ দিবেন কি? বউ দিলেন, থাকার জায়গা দিলেন, খানা দিলেন, চির সুখী বানায় দিলেন, আর কি দিবেন আল্লাহ? আল্লাহ কয় আরো একটা জিনিস বাকি আছে। আল্লাহ বলবেন, বান্দা বলবে আল্লাহ কি জিনিস দিবেন? আল্লাহ পাক বলবে আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে চির যৌবন দিয়ে দিলাম, কোনোদিন বুড়া হইতা না। সুবহানাল্লাহ বলেন না? কোনোদিন তোমরা বুড়া বুড়ি হইতা না, আজকে থেকে তোমরা চিরদিন যুবক থাকবা, যুবতী থাকবা। ও বান্দা, ও জান্নাতি, আর কিছু লাগবে নি? বলবেন না আল্লাহ আর কি লাগবে? সব তো দিয়ে দিলেন, চির সুখের জান্নাত দিয়ে দিলেন, চির যৌবনের জান্নাত দিয়ে দিলেন, বউ দিয়ে দিলেন, খানা দানা দিয়ে দিলেন, আল্লাহ আর কি লাগবে? আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে, আমি আল্লাহ তোমাদেরকে আবার দিব। আল্লাহ কি দিবেন? বান্দা বলবে আল্লাহ আর কি দিবেন? আল্লাহ বলবে তৈয়ার হ, এবার আমি মাওলা সরাসরি তোমাদের সাথে দেখা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আর কিছু লাগবে নি? বান্দা বলবে ও মালিক আর কি দিবেন? ও মালিক, চির সুখের জান্নাত দিলেন, চির যৌবন দিলেন, আপনার দেখাও পেয়ে গেলাম, আর কি দিবেন? আল্লাহ বলবে আরো একটা জিনিস আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহ কি দিবেন? আর তো কিছু বাকি নাই। আল্লাহ বলবে এটা শেষ, এটার পরে আর কিছু নাই। কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক বলবে আজকে থেকে আমি আল্লাহ তোমাদের উপর চির রাজি হয়ে গেলাম, কোনোদিন আর নারাজ হব না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, ও যুবক, ওই জান্নাত এত দামি আল্লাহ বানাইছে। এবার রহমতপুরের মুসলমানরা আপনারা বলেন, ওই জান্নাতে যাইতে মনটা চায়নি? আরো আসতে কেন চায়নি রে বাবা? চাইতে গেলে ডেলি 10 গা বিড়ি খান লাগবো। খানা আপনাদের দিকে সিগারেট বিড়ি খায় না? খায় মানে ইজ্ঞার মধ্যে গিয়ে লাগাই মিয়া, খেয়ে কোন খান খায় মানে এমনি দোয়া করে স্টেজুন বাবাই হারি না, এটার গন্ধ হয় না। এদিকে তাকান, সত্য হইলে কোন মিথ্যা বলার দরকার নাই। এনে বিড়ির প্যাকেট বানানা, কথা বানানাও মালিক আপনাকে ওই ওলামা বাজার সদাগর হাট যদি কোনো বড়ি বেছেন না, বড়ি চুলকানি বড়ি বেছে না, আয় বলছে আমার এই বড়ির ভিতরে বিষ আছে, লইবেন নি?
কত কয় লবেন নেই হাতে বেশ বাংলায় মার কসম বাপের কসম 14 গোষ্ঠীর কসম কয়। এক সপ্তাহ খান ভালো হয়েছে, অথচ MBBS ডাক্তার এখন বউ রয়েছে, এত চেষ্টা করে চুলকানি ভালো করতে পারেন না, এত ট্যাবলেট দুটো খাবার ভালো করিল, মানে মার কসম বাবার যত কসম আছে বিজ্ঞান কথা কোন না কয় না। এখন এই ব্যক্তি যদি কয় আমার এখানে বিষ আছে, কেউ খাবে না, যাতে কিনবো এতে কিয়া পাগল কন্যা কিয়া সিরকেট ঢালাই সিরকেট বানায় এনে বক্সার উপরে লিখে দিছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেন আপনারা কথা আমি দোয়া করে দিব নাকি, আপনারা কথা বল না কারণ লেখেন স্বাস্থ্যের জন্য, এতে কয় ক্ষতি হইলে খানো খানা মনে হয়। মালিকই কইছে 20 দিনে এটা সাপ্লাই হবে, এখন 5 দিনে শেষ, গোডাউন খালি। কথা বুঝেন নাই না, এমনি লিখলে হইতো না, মালিকে লেখে আর একটু কুয়া করে লেখে, আবার লেখে 20 ধূমপানে 20 পান। এই লেখা দেন না করা দিন সিরকিনে বক্সার উপর, এটা কর 20 হইলে 20 খাম, মালিকে কর 20 এটা কর খাম খাইছে। এরপর মালিকে কর না এমনি হইতো না, এবার লেখছে ধূমপানে ক্যান্সার হয়, গলায় কান কাটা আছে, এটা বক্সের উপরে দেন। আচ্ছা কথা কর না দেন, ধূমপানে কি হয়, এতে করে ক্যান্সার হলে তারপর খাম, খানে কমছে না বাড়ছে। কোম্পানি কই কি রে ঢাকাইতে কোনো তো ধরন না দে, এবার লেখছে ধূমপানে মৃত্যু ঘটে। কথা কয় না লেখে না, আস্তে আস্তে ভাবার কমেন না বাড়ে, মানে না খাই বেল্লাই যে মেয়ে বানাইছে মেয়ে কর 20 ডিসি খাইলে মরবি, কয় মূল্যে মুচি তারপর খাম। খানা বন্ধ করছে না, আরো বাড়াই দিছে। এদিকে তাকান, এই আমনগর মসজিদের ইমাম রফিক মিয়া যদি আপনি আসরের নামাজের বেলা আইয়ের মসজিদে আজান দিছে, আজানের একটু পরে, এখন আপনারা দেখতেছেন যে মাওলানা রফিক অজুখানাত বই বই সিগারেট খা। যদি দেখেন এদিকে তাকান, দেখছেন মনে করেন না, যদি দেখেন আপনি হুজুর হইছে নামাজ উঠবেন নি, কথা কয় টাকা উঠবেন নি আপনারা, কিল্লে উঠতেন না, কিল্লে তো সিগারেট খেলে কি তা খাইছে টাইমছে কি বখাইলে মেয়ে আই হেদিন গিয়া এই সিগারেটের বয়ান করতেছি আপনার একবারে লক্ষ্মীপুর বজু মেয়েরা ইগে লগ দিব হুজুরের জুতা দেখিব দুদিটা দেখি আয় আর আয় গেলে আমনে যেখানে আমাদের কি দেখি দরকার আবার কোন আমনে বুঝুন না, হুজুরে খাইলে সিগারেট খাইছে আল্লাহ হুজুরে যে নামাজ পড়ন যাইতো না, বহুত বড় অন্যায় করছে হুজুরে, তা আমনে যেন খালি আমি কি করছিলাম, আমনেটা নেয় গেছে হুজুর খায়, এটা খারাপ জিনিস খাইতে হইতো না, খাইলে খারাপ, হুজুর মানুষ, আমরা মানুষের কাতারানো হরণ্য বুঝি, কে মনে কষ্ট হয় না, কি মনে কষ্ট হইলে কি মনে কষ্ট, তাহলে বুঝেন মিয়া কত খারাপ জিনিস এটা, জাহান্নামের আলামত, ধোঁয়া আগুন দুর্গন্ধ। সিগারেটে 3 ওয়ান আছে, কথা নাই, আগুন নাই, ধোঁয়া নাই, দুর্গন্ধ নাই। ও হুজুর কি এখন আপনি বন্ধ করতে হারে না, তো হারেন না, কবরে রড গরম করে দিব, খাইয়েন বালা করে, খাইয়েন টানিয়ে নিয়ে না টানিয়ে একবার লাল করে গরম করে মুতে করে দিব, খাইয়েন আপনি। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এমন এমন লোক তো আছে মিয়ার সামনে দেখায় কথা কোথায় না, দুর্গন্ধ রুমাল মুদি কথা বল লাগে, এটা খাইতেন কা, খাইতেন কে এটা আপনি, যেটা মানুষের কষ্ট দেন, এটাকে শরীয়তে নিষেধ করে না, শরীরেও নিষেধ করে, কথা কর না, শরীয়তে নিষেধ করে না, শরীরেও নিষেধ করে, শরীরেও নিষেধ করে, খাইতেন কা এটা। আল্লাহ আপনি আমাদেরকে এই হারাম থেকে দূর রাখেন, জোরে কোন আমিন। কিছু হন্ডিত আছে অন করলে গাছ হলের আরে অত গাইলে কথা বুঝি আমরা গাইলে আর পিছিয়ে আপনার মতো বস্তায় বস্তা আমরা বউরে গেলে আর কোনো ক্ষতি হইব না, কিচ্ছু হইতো না। আর আজ ইয়ার কইেন কি হাসা করেন না মিশা করেন, সত্য করেন না মিথ্যা করেন, বালার লাই করেন না খারাপ লাই করেন, হাগলে বালা বুঝে না, কথা বুঝি হাগলে কি বুঝে না, এত যদি গোসল করা বালা লঙ্গি গিয়া হিন্দে দিন এতে গিয়া তুই হাড়া গাইন, কথা বুঝি তো মানি না, হাগলে বালা বুঝবেন যে আর কথার বিরোধিতা করে, যে হাগল এত ভালো লাগবে। একটা কথা আছে যে আমি মানতে পারতেছি না, এটা আমার দুর্বলতা, আপনি কোন যে সত্য কথা কন,
এটা যদি হয় এটা মুমিনের আলামত। আর যদি কোনো কয় না কইলো কিল্লা এটা, তাহলে মুমিন নিজে গাদ্দার। বলেন এটা কি? গাদ্দার। শরীয়তুল্লাহ গাদ্দারই চলে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, জোরে বলে না। ও বাজান, পাওটা ধরি আপনার কাছে ক্ষমা চায়, মনে কষ্ট নিবেন না, এটা বাদ দেন, বাদ দেন। এটা দুর্গন্ধের কারণে সাথে ফেরেশতারা কষ্ট পায়। আর কাঁচা পেঁয়াজ খাই সাহাবীরা মসজিদে আলে রাসূল নিষেধ করত। কাঁচা হেজের জন্য সিগারেট দুর্গন্ধ কম না বেশি? কতক্ষণ না তুলে এবার ফেরেশতা কমে যাবে। এই জন্য বাদ দেন। ওদের আর হুজুর হারিয়ে না, বাদ দেবো কেমনে? আপনি একদিন 10 গা সিগারেট খান, একই দিনে 10 গা বাদ দিতেন হাইতেন না। আমি কইও না বাদ দেব আল্লাহ। আপনি প্রথম 10 গা তুন আগামী গেলে নৌকা খান, তারপরের দিন 8 টাকা খান, তারপরের দিন হাত গা খান, তারপরের দিন সোগা খান, 1 সপ্তাহ পরে হাঁসুগা খান, আর 1 সপ্তাহ আর 2 গা কমান, আরো 1 সপ্তাহ পরে 2 গা কমান। কমতো না? কত না কমতো না? এই জন্য বলেন বাদ দিবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা খান বাদ দিবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। তাহলে ব্যবসা করব কার সাথে? কোন ব্যবসা করব কার সাথে? পুঁজি লাগবে কয়টা? 2টা। এক হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান, 2 নাম্বার হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। এই 2টা পুঁজিকে সামনে রেখে যদি ব্যবসা করতে পারি, দুনিয়ার ব্যবসা করলে দুনিয়ার নারী গাড়ি বাড়ি পাওয়া যায়, আর জান্নাত আল্লাহর সঙ্গে আখিরাতের ব্যবসা করলে জান্নাতের বাড়ি গাড়ি নারী আল্লাহ সব দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আখিরাতের ব্যবসা সাকসেস করার জন্য এদিকে তাকান বাবা। এই সামনে মৌসুম আসতেছে, ইবাদতের মৌসুম। ধান ব্যাপারীদের ধানের মৌসুম আসলে ঘুম হারাম, কাঁঠাল ব্যাপারীদের কাঁঠালের মৌসুম আসলে ঘুম হারাম, তরমুজ ব্যাপারীদের তরমুজের মৌসুম আসলে ঘুম হারাম। ইমানদারের ইবাদতের মৌসুম আসলে ঘুম হারাম করা লাগবে। ইমানদারের ইবাদতের মৌসুম হলো রমজান মাস। বলেন কোন মাস? রমজান মাস। এজন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করব, পারবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল নামাজ করব, তারাবির নামাজের সময় দিব। ও বাজান খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরুল্লাহর সহিত পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ফুটি না যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। কোনো কথায় যদি মনে কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করে